দর্শক, এই মুহূর্তে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেডগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এবং জুলাই যোদ্ধারা ওনারা সামনে দাঁড়িয়ে পড়েছেন রাস্তা অবরোধের জন্য। যেমনটা দেখছেন যে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে ব্যারিকেডগুলো, এবং এদিক থেকে দেখুন যে জুলাই যোদ্ধারা ওনারা অবস্থান কর্মসূচি করেছেন রাস্তা ব্লকের জন্য। সত্যিকার অর্থেই গাড়িগুলো এখন কি হবে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অবস্থান দিয়েছে জুলাই যোদ্ধারা, এবং সম্মুখে রাস্তায় রয়েছে গাড়ি। এগুলো নাকি পুলিশের সরকারি সম্পত্তি। 5 তারিখের পরে যখন শেখ হাসিনা সরকার যখন ছিল, স্বৈরাচার শেখ হাসিনা যখন ছিল, তখন এগুলো তাদের সম্পত্তি ছিল না। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি আটকে দিয়ে বাগবিতণ্ডা হচ্ছে উভয়ের মধ্যে। ওনারা কেন আটকে যে ওনার সমস্যা? যাও 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 যাও, এদিক দিয়ে আটকে রাখছেন, ভালো কথা, ওকে দ্যাটস ফাইন, কিন্তু এদিক কেন আটকে রাখছেন? একটা বিকল্প রাস্তা তো রাখবেন নাকি? না জনগণের ভোগান্তির শিকার করবেন? এক্সকিউজ মি ভাইজান, আপনারা এই সাইডে আটকে রাখছেন, এক সাইডে যাইতে দেন। আমরা তো আপনাদের এই শোনেন শোনেন, একটা দিক ছাড়েন, এটা কেমন কথা? একদিন ছাড়া তার হবে না। আমরা তো দেশের একটা অংশ, আপনারও দেশের একটা অংশ, তাহলে আপনারা কেন একটা পথ আটকে রাখছেন? শোনেন, একটা পথ আটকে রাখছেন, এটা তো রাইট হলো না ভাই। আর একটা বিকল্প পথে একটা ছাড়েন, আমরা এদিক দিয়ে ঘুরে যাইতেছি, আমরা এই পথ আটকে রাখছেন, বা এটা একটা হইতে পারে। আমরা জনগণের সমস্ত বাংলাদেশের মানুষরা কি জিম্মি করে রাখবেন? দর্শক, আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশ যখন এখান থেকে ব্যারিকেডগুলো উঠিয়ে নিল, ঠিক সেই মুহূর্তে জুলাই যোদ্ধারা মানব দেয়াল হয়ে রাস্তার সামনে দাঁড়িয়েছে। কারণ তাদের যে দাবি, সে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে সরবেন না, ঠিক সেটি বোঝাচ্ছে। দর্শক, ঠিক যেমনটি দেখছেন যে এখান থেকে ব্যারিকেডগুলো প্রশাসনিক কর্মকর্তারা উঠিয়ে নিয়ে যাচ্ছেন। হয়তো জুলাই যোদ্ধারা এই মুহূর্তে পিছু হতে বাধ্য হবে। আপনারা দেখছেন যে জুলাই যোদ্ধাদের একজন বক্তব্য দিচ্ছেন। রাখছিল কোন জায়গায় সেটা